ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতাদের প্রতি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। আজকের তারিখ হচ্ছে 11ই জানুয়ারি 2026 খ্রিস্টাব্দ, 27শে পৌষ 1432 বাংলা সন বা বঙ্গাব্দ এবং রজব মাসের 21 তারিখ 1447 হিজরি। আজকে আমরা ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেলের 159 নম্বর পর্ব উপস্থাপন করব ইনশাআল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্যই আমরা এই প্রচেষ্টা গ্রহণ করেছি এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ দয়ায় আমরা পবিত্র কোরআনের অর্ধেকের বেশি সম্পন্ন করেছি। আজকে 159 নম্বর পর্বে আমরা পবিত্র কোরআনের 20তম সূরা সূরা তাহা বা সূরা তাহা এর 113 নম্বর আয়াত থেকে শুরু করে 127 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করব এবং এর পরে এর অর্থ উপস্থাপন করব। যে কিতাব থেকে আমরা তেলাওয়াত করি এবং অর্থ উপস্থাপন করি সেটা হলো আলা হজরত ইমাম মোহাম্মদ আহমদ রেজা খান বেরলভি রহমতুল্লাহি আলাইহি কর্তৃক কৃত তরজমা-এ কোরআন কনজুল ঈমান ও হাকিমুল উম্মত আল্লামা মুফতি আহমদ ইয়ার খান নঈমি রহমতুল্লাহ আলাইহি কর্তৃক কৃত তাফসির নুরুল ইরফান, এই উভয়ের সমন্বিত বঙ্গানুবাদ যেটি করেছেন মাওলানা মোহাম্মদ আব্দুল মান্নান, চট্টগ্রাম নিবাসী। এবং মাঝে মধ্যেই আমরা ডক্টর মিজানুর রহমান আজহারি বা মাওলানা মিজানুর রহমান আজহারি বা মুফতি মিজানুর রহমান আজহারি মহোদয় কর্তৃক কৃত এক নজরে কোরআন কিতাবটি থেকেও সাহায্য গ্রহণ করি বা পড়ে শোনাই। আমরা দরুদ শরীফ তেলাওয়াত করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আয়াত 113 থেকে তেলাওয়াত শুরু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া কাযালিকা আনজালনাহু কুরআনান আরাবিয়্যান ওয়া সাররাফনা ফীহি মিনাল ওয়াঈদি লাআল্লাহুম ইয়াত্তাকুনা আও ইউহদিস লাহুম যিকরা। ফাতাআলাল্লাহুল মালিকুল হক ওয়ালা তা'জাল বিল কুরআনি মিন ক্বাবলি আন ইউকযা ইলাইকা ওয়াহয়ুহু ওয়া কুর রাব্বি জিদনি ইলমা। ওয়ালাকাদ আহিদনা ইলা আদামা মিন ক্বাবলু ফানাসিয়া ওয়া লাম নাজিদ লাহু আজমা। وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى فَقُلْنَا يَا آدَمُ إِنَّ هَذَا عَدُوٌّ لَكَ وَلِزَوْجِكَ فَلَا يُخْرِجَنَّكُمَا مِنَ الْجَنَّةِ فَتَشْقَى إِنَّ لَكَ أَلَّا تَجُوعَ فِيهَا وَلَا تَعْرَى وَأَنَّكَ لَا تَظْمَأُ فِيهَا وَلَا تَضْحَى فوسوس إليه الشيطان قال يا آدم هل أدلك على شجرة الخلد وملك لا يبلى فأكلا منها فبدت لهما سوآتهما وطفقا يخصفان عليهما من ورق الجنة وعصى آدم ربه فغوى
সুম্মা ইজতাবাহু রাব্বুহু ফাতাবা আলাইহি ওয়াহাদা قال اهبطا منها جميعا بعضكم لبعض عدو فإما يأتينكم مني هدى فمن اتبع هدايا فلا يضل ولا يشقى ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره ونحشره يوم القيامة أعمى قال ربي لما حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى وكذلك نجزي من أسرف ولم يؤمن بآيات ربه ولا عذاب الآخرة أشد وأبقى صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم 113 নম্বর আয়াত থেকে অর্থ উপস্থাপন করছি। আর এভাবেই আমি সেটাকে আরবি কোরআন অবতীর্ণ করেছি এবং তাতে বিভিন্নভাবে শাস্তির প্রতিশ্রুতি দিয়েছি, যাতে তারা ভয় করে কিংবা তাদের অন্তরে কিছু চিন্তা ভাবনা সৃষ্টি করে। এটা আমাদের বিগত পর্বে যে তেলাওয়াত করেছি সেখানে 110, 111, 112 নম্বর আয়াত তার ধারাবাহিকতায় এবং আরবিতে অবতীর্ণ প্রসঙ্গে টিকায় বলা হচ্ছে, টিকা নম্বর 158, পৃষ্ঠা 849, অর্থাৎ অন্যান্য সম্মানিত নবীগণের উপর কিতাবগুলি যেমন তাদের ভাষায় অবতীর্ণ হয়েছে, তেমনি এই কিতাবও আল্লাহর মাহবুবের উপর আরবি ভাষায় এসেছে, কারণ আরবি ছিল আল্লাহর মাহবুব রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতৃভাষা এবং তার আশেপাশের যারা জনবসতি মানুষ তাদের ভাষা। 114 নম্বর আয়াতের বাংলা অর্থ, অতঃপর সর্বাধিক মহান হন আল্লাহ, সত্য বাদশাহ। অত্যন্ত সুন্দর এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত। ফাতাআলাল্লাহুল মালিকুল হক, অতঃপর সর্বাধিক মহান হন আল্লাহ, সত্য বাদশাহ, মালিকুল হক, সত্য বাদশাহ। আর কোরআনে তরা করবেন না। তরা শব্দ বা তাড়াতাড়ি শব্দ বা ইংরেজিতে হেস্টেন, তরা করবেন না যতক্ষণ পর্যন্ত তার ওহী আপনার প্রতি সম্পূর্ণ না হয়, এবং আরজ করুন, হে আমার রব আমাকে জ্ঞান বেশি দাও। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বলছেন, হে আমার, আপনি আরজ করুন, হে আমার রব, কোটেশনে, হে আমার রব আমাকে জ্ঞান বেশি দাও। এটা অত্যন্ত সুপরিচিত একটি মোনাজাত। আমরা স্কুলে বাচ্চাদের, কলেজে, যে কোনো অবস্থায় ছাত্রদের বা অন্যরাও পড়তে শুনি এবং পড়তে শিখিয়েছি, নিজেরাও পড়ি, যে রাব্বি জিদনি এলমান, হে আমার রব, রাব্বি হে আমার রব আমাকে জ্ঞান বেশি দাও। এলমা মানে জ্ঞান, বেশি দাও, জিদনি। এইটার ব্যাখ্যা হচ্ছে, এটার টিকা হচ্ছে 159 নম্বর টিকা, পৃষ্ঠা 849। হযরত জিবরাইল আলাইহিস সালাম যখন কোরআন নিয়ে হাজির হলেন, তখন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার সাথে সাথে পড়তেন এবং এই জন্য তরা করতেন বা তাড়াতাড়ি করতেন, যাতে কোরআন করিমের শব্দগুলো ভুলে না যান। যখন এই আয়াত শরীফ নাজিল হলো, তখন তাদের ওয়াদা করা হয়েছে যে আপনি ভুলবেন না। আর রব্বি জিদনি এলমান প্রসঙ্গে টিকায় বলা হচ্ছে, এ থেকে বোঝা গেল যে ইলম শিখে কখনো তুষ্ট না হওয়া চাই। ইলমের প্রতি লোভ বা আকর্ষণ থাকা ভালো। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সৃষ্টির মধ্যে সর্বাপেক্ষা বেশি জ্ঞানী, কিন্তু তবুও তাকে নির্দেশ দেওয়া হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যেন বেশি বেশি জ্ঞানের জন্য দোয়া প্রার্থনা করতে থাকেন।
আমরা 115 নম্বর আয়াতের বাংলা অর্থ উপস্থাপন করছি। 115, এবং নিশ্চয়ই আমি আদমকে ইতোপূর্বে তাকিদ সহকারে একটা নির্দেশ দিয়েছিলাম। সে নির্দেশ, অতঃপর সে তা ভুলে গেল এবং আমি তাতে তার ইচ্ছা পাইনি। মানে হলো, নির্দেশটা ছিল যে এই নিষিদ্ধ একটা জান্নাতের মধ্যে একটা নির্দিষ্ট গাছের ফল খাওয়া তো দূরের কথা, যেন গাছটার নিকটেও না যায়। এবং আরেকটি টিকা হচ্ছে সেখানে যে হযরত আদম আলাইহিসসালাম স্বেচ্ছায় গন্ধম নামক ফলটি আহার করেন নাই, বরং নিষেধের কারণ বুঝতে ভুল হয়ে গেছিল, সুতরাং তিনি গুনাহগার নন। আমাদের মতো সাধারণ লোকের ভুল ত্রুটি ক্ষমা হয়, কিন্তু সম্মানিত নবীগণের প্রতি তজ্জন্য মৃদু তিরস্কার এসে যায় যাদের মহামর্যাদারই কারণে এসে যায়, তাদের মহামর্যাদারই কারণে। কোনো লোকই যেন, একটু উপসংহার হচ্ছে, কোনো লোকই যেন নিজেকে শয়তান থেকে মুক্ত মনে না করে। হযরত আদম আলাইহিসসালাম নিষ্পাপ ছিলেন, আর জান্নাত স্থানও ছিল সংরক্ষিত, তবুও ইবলিসের চক্রান্ত সেখানে চলেছে। সুতরাং আমরা কোন পর্যায়ে গণ্য হতে পারি? এবং আদম আলাইহিসসালাম এবং জান্নাতে সংঘটিত ঘটনাটি ইতিপূর্ব পবিত্র কোরআনে আলোচিত হয়েছে। আমরা অন্তত 2টি জায়গায় ইতিপূর্বে আলোচনা করে এসেছি। আমি আবার পড়ছি 116। যখন আমি ফেরেশতাদেরকে বললাম আদমকে সাজদা করো, তখন সবাই সাজদাবনত হলো, কিন্তু ইবলিস সে মানল না। অতঃপর আমি বললাম, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সম্বোধন করে বলছেন, আমি বললাম, হে আদম, নিশ্চয়ই এ তোমার ও তোমার স্ত্রীর শত্রু, সুতরাং এমন যেন না হয় যে সে তোমাদের দুইজনকে জান্নাত থেকে বের করে দেবে, অতঃপর তুমি কষ্টে পড়বে। নিশ্চয়ই তোমার জন্য জান্নাতের মধ্যে এটা রয়েছে যে না তুমি ক্ষুধার্ত হবে না নগ্ন হবে। 119 নম্বর আয়াত। এবং এই যে তাতে না তোমার পিপাসা হবে না রোদের তাপ অনুভূত হবে। 120 নম্বর আয়াত। অতঃপর শয়তান তাকে কুমন্ত্রণা দিল এবং শয়তান বলল, হে আদম, আমি কি তোমাকে বলে দিব চিরস্থায়ী জীবন বৃক্ষের কথা এবং ওই বাদশাহীর কথা যা পুরাতন হবে না? অর্থাৎ ওই সময় টিকাতে বলা হচ্ছে, অর্থাৎ শয়তান আদম আলাইহিস সালামের কাছে যায় বলছেন একটি গাছ দেখিয়ে যে এই বৃক্ষটা হচ্ছে চিরস্থায়িত্ব লাভের বৃক্ষ। এর প্রভাব হচ্ছে যে যে ব্যক্তি তার ফল খেয়ে নেবে সে না মৃত্যুবরণ করবে না তাকে জান্নাত থেকে বহিষ্কার করা হবে। আর যখন শয়তান বলছে, আর যখন আপনাকে মহান রব সেটার ফল খেতে নিষেধ করেছিলেন তখন আপনার পাকস্থলী তা হজম করার উপযোগী ছিল না। এখন আপনার মধ্যে যথেষ্ট শক্তি এসেছে, তা হজম করতেও পারবেন। সুতরাং ওই নিষেধ সাময়িক ছিল, যার মেয়াদ শেষ হয়ে গেছে। এটা হচ্ছে শয়তান কর্তৃক দেওয়া কুমন্ত্রণা। একশো 21 আয়াত। অতঃপর তারা দুজন তা থেকে ভক্ষণ করল, তখনই তাদের সামনে তাদের লজ্জার বস্তুসমূহ প্রকাশ হয়ে পড়ল, আর জান্নাতের গাছের পাতা দিয়ে নিজেদেরকে আবৃত করতে লাগলো। এবং আদম থেকে আপন রবের নির্দেশের ক্ষেত্রে পদস্খলন ঘটল। তখন যে উদ্দেশ্য চেয়েছিল সেটার পথ পায়নি। অর্থাৎ শয়তানের কুমন্ত্রণায় গুন্দম ফল খাওয়ার যে ঘোষিত লক্ষ্যবস্তু ছিল সেটা অর্জিত হয়নি। 122 নম্বর আয়াত। অতঃপর তার রব, অর্থাৎ আদম আলাইহিস সালামের রব, তাকে মনোনীত করলেন, তারপর তার দিকে কৃপা দৃষ্টি ফেরালেন এবং আপন বিশেষ নৈকট্যের পথ প্রদর্শন করলেন। আয়াত 123। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা উভয়ে একসাথে জান্নাত থেকে নেমে যাও
তোমরা একে অপরের শত্রু। অর্থাৎ তোমাদের সন্তানের টিকায় বলা হচ্ছে, অর্থাৎ তোমাদের সন্তানরা একে অপরের শত্রু হবে, মুমিন কাফেরের শত্রু হবে, সৌভাগ্যবান হতভাগার শত্রু হবে। অনুরূপভাবে দুনিয়াবী বিষয়াদিতে একে অপরের শত্রু হবে। এটা হলো তার তাৎপর্য বা মানে। তোমরা একে অপরের শত্রু হবে, শত্রু, তোমরা একে অপরের শত্রু। অতঃপর যদি তোমাদের সবার নিকট আমার পক্ষ থেকে সৎ পথের নির্দেশ আসে, তবে যে আমার হিদায়তের অনুসারী হয় সে না বিপদগামী হবে না হতভাগ্য হবে। 124 নম্বর আয়াত। আর যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তার জন্য রয়েছে সংকুচিত জীবন যাপন, এবং আমি তাকে কিয়ামতে অন্ধ অবস্থায় উঠাবো। 125 নম্বর আয়াত। যে অন্ধ অবস্থায় উঠবে সে বলবে, হে আমার রব, আমাকে তুমি কেন অন্ধ অবস্থায় উঠালে? আমি তো চক্ষুষ্মান ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন জানাবেন, বলবেন, এভাবেই তোমার নিকট আমার নিদর্শনসমূহ এসেছিল, তুমি সেগুলো ভুলে গিয়েছ, এবং অনুরূপভাবেই আজ কেউ তোমার খোঁজ খবর নিবে না। 127 নম্বর আয়াত এবং আজকের আলোচনার শেষ আয়াত। আর আমি এভাবেই প্রতিফল দেই তাকে যে সীমা অতিক্রম করেছে এবং আপন রবের নিদর্শনসমূহের উপর ঈমান আনেনি, এবং নিঃসন্দেহে পরকালের শাস্তি সর্বাপেক্ষা কঠিন এবং সর্বাধিক স্থায়ী। আজকের আলোচনা শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।